যখন একটা মেয়ে রাস্তায় চলাফেরা করে গলার ভিতরে যখন রুন্নাটা পেঁচায় যায়, আর যদি রাস্তা দিয়ে কোনো রিক্সা যায় যদি বলে ইস মালটা ভালো লাগতেছে, কথাটা মাইন্ডে নিয়েন না আপনারা, কেউ বলবে মালটা ভালো লাগতেছে, দুষ্টা কার হবে, মেয়েটা নাকি ও রিক্সাওয়ালার? আসলে এটা যে মেয়েগুলো হুমকি দেয় এটা ওরা জীবনে একটা বড় ভুল করতেছে। কারণ আমি যদি আমার ঘরের জামাইরে এই হুমকিটা দিই তো আমি কিন্তু সংসার করতে পারবো না। আর শুধু আমি হুমকিটা না, আর আপনার হচ্ছে যদি কোনো ছেলে মেয়ে প্রেম প্রেমিকা হয়ে থাকে বা প্রেমিক প্রেমিকা হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, তো তাদের ক্ষেত্রেও বলতেছি তোমরা যদি এরকম ভেবে কোনো ছেলের সাথে সম্পর্ক করো তাহলে তোমাদের জীবনে ভুল হবে। কারণ ভবিষ্যতে দেখা যাচ্ছে তোমরা মেয়েরা একা থাকবা, কোনো ছেলে পাবা না প্রেম করার জন্য, আর মেয়েরা একা থাকবা, কোনো ছেলে আসবে না তোমাদের বিয়ে করার জন্য। তো এগুলো ঠেট না দিয়ে, হুমকি না দিয়ে, ভালোবাসে মনের মধ্যে সব কিছু বজায় রেখে যদি তোমরা সংসার করতে পারো, প্রেম করতে পারো তাহলে করবা, আর যদি না পারো তাহলে করো না। ঠিক আছে? অ্যান্ড আমার যেটা মনে হয়েছে আমি এটাই আপনাদের বলছি। আচ্ছা, আমরা টিকটকে সাম্প্রতিক সময় দেখি টিকটকে কিছু জিনিস ভাইরাল হয়, এই যে অনেক ভাইরাল হয়, যেমন এই যে একটা ভিডিও দেখছিলেন, এই যে আরে ভুলে গেছি তো, জান্নাত তোহার একটা ভিডিও, জান্নাত তোহার ভিডিও ভাইরাল হওয়ার পর মানে তারা ভাইরাল হওয়ার পর নিজেরাই দেখি অনেক অনেক রকম ভিডিও করে, নিজেরা ভাইরাল হওয়ার জন্য এরকম ভিডিওগুলো ভাইরাল করে। যেমন আপনার একটা মেয়ে মারা না যেও দেখায় আমি মারা গেছি, এই যে একটা ভিডিও দর্শকের কাছে, মানে এটা লাইক লওয়ার জন্য অনেকে কমেন্ট করে কিভাবে মারা গেল, মানে দেখাচ্ছে আমি বিষ খাচ্ছি, আমি ফার্স্ট টাঙাচ্ছি, মানে এগুলো একটা ছোট ছোট কিছু ডকুমেন্টারি ভিডিও কইরা এগুলো ছাইরা দেয়। এটা কিন্তু ভুল করে কিছু ছেলে কিছু মেয়েরা। যখন দেখেন একটা লাশের মতো একটা জিনিস রে দেখায় যে আমি একটা লাশ নিয়ে যাচ্ছি, তো একটা মেয়ের যদি লাশ হয়ে যায় ওটা, সেই মেয়ে দ্বিতীয়বার কিভাবে ভিডিও করে? না না, আমি এটা বলতেছি না, আমি বলতে চাইতেছি কিছু মানে ছেলে মেয়ে আছে তারা বিয়ে করে, এইভাবে বিয়ে করে, বৈধভাবে বিয়ে করে, বিয়ে করার পরও দেখি টিকটকে বিভিন্ন রকম মানে ভাইরাল হওয়ার জন্য অনেক সময় অনেক রকম অনেক কিছু করে থাকে টিকটকাররা। টিকটকারদের বিষয়ে কি করবেন, যে ছেলে মেয়েগুলো কিছু কিছু নতুন নতুন ছেলে মেয়ে দেখা যায় আমরাও তো টিকটক ভিউ করি, পাওয়ার জন্য যা করে, মানে ভিউ পাওয়ার জন্য দেখা যায় যে রুমের ভিতরে রুমের যা করা হয় সবকিছু শেয়ার করে, রুম বেড শেয়ার করে, মানে যেইগুলো স্বামী স্ত্রী করে এইগুলো শেয়ার করে। তো ওদের নিয়ে কি বলতে চান? আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি যদি একজনের সংসার করি, তো ভিউ পাওয়ার জন্য আমি কি চাবো আমার সম্মান ইজ্জত আরেকজনের সাথে বিলাই দিতে? কখনোই না। হ্যাঁ, আমি স্বামীর সাথে ভদ্রভাবে শুয়ে থেকেও টিকটক করতে পারি, দাঁড়ায় বসেও টিকটক করতে পারি। তো আমি আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করছি, কিভাবে করছি, ঘরের ভিতর কিভাবে খাওয়াচ্ছি, ডান্স করছি, মানে শারীরিকভাবে জড়াই ধরছি, এগুলো যারা করে আসলে এগুলো যারা ভিউ পাওয়ার জন্য করতেছে তারা ভিউ পাচ্ছে ঠিকই, কিন্তু সমাজের চোখে তারা কি হচ্ছে, সমাজের চোখে কিন্তু এক নম্বরে খারাপ হয়ে যাচ্ছে। কারণ তাদের সামনে না বলুক, আড়ালে কিন্তু সবাই বলবে যে এই যে এগো ভিডিও কিন্তু এমন দেখছি, এমন তাকে খারাপ ভিডিও করছে, আর জামাই ওর জামাই বউ এরকম ভিডিও করছে বা শারীরিকভাবে ইয়া করছে, ঘরের মধ্যে কেমনি চলাফেরা করে সেগুলো দেখাচ্ছে। আসলে এগুলো কিন্তু ঠিক না। তো যাদের আমি বলি যারা তোমরা এরকম সংসারের সব কিছু স্বামী স্ত্রী হও বা গার্লফ্রেন্ড হও, এই যে জড়াই ধরে ভিডিও করে করে ছাড়তিছো, যখন আবার জামাই চলে যাচ্ছে তখন আবার ছেক ভিডিও ছাড়িয়ে দিতেছো, আবার যখন জামাই আসে তখন মানে রোমান্টিক একটা ভিডিও ছাড়তেছো। কিন্তু তোমরা কি ভাবতেছো তোমাদের যে কমেন্টগুলো করতেছে তাতে তোমরা কমেন্টের মধ্যে খারাপ ভাষায় আবার বকাবাজি করতেছো, কিন্তু কেন? যারা কমেন্ট করতেছে তাদের কি দোষ আছে? তোমরা যে ভিডিও করতেছো তোমাদের দোষ না হলে কমেন্ট যারা করবে তাদের দোষ হবে কেন? আর তোমরা এগুলো ভিডিও করো না তাহলে তোমরা খারাপ কমেন্ট করবে না। আর আমি যদি খারাপভাবে ভিডিও করি তাহলে তো আমাকে খারাপ কমেন্ট করবে। যেমন একটা সাধারণ একটা কথা বলি, যখন একটা মেয়ে রাস্তায় চলাফেরা করে গলার ভিতরে যখন রুন্নাটা পেঁচায় যায়, আর যদি রাস্তা দিয়ে কোনো রিক্সা যায় যদি বলে ইস মালটা ভালো লাগতেছে, কথাটা মাইন্ডে নিয়েন না আপনারা, কেউ বলবে মালটা ভালো লাগতেছে, দুষ্টা কার হবে, মেয়েটার নাকি ও রিক্সাওয়ালার? দুষ্টা কিন্তু মেয়েটার হবে, কারণ সে যদি ভালোভাবে রান্নাটা নিয়ে যাইতো তাহলে কিন্তু রিক্সাওয়ালা বলতে পারতো না যে মালটা কি যাইতেছে, কারণ সে 10 বার ভাইবে বলতো যে না এই মেয়েটা ভদ্র আছে, রুন্না ভালোভাবে নিয়ে যাচ্ছে। আর ওই যে একদিকে রুন্না নিছেন একদিকে সব দেখাচ্ছেন, তো এটার জন্য তো যে কোনো রিক্সাওয়ালা কেন, যে কোনো রাস্তার লোকজন বা যে কোনো শ্রমিক দর্শক সবাই এটাকে হলো আপনার চায়ে দেখবে, কারণ তুমি দেখানোর জন্যই ওটা রাস্তায় বের করছো। আর যদি তুমি ভদ্রভাবে চলাফেরা করতো তাহলে করে এরকম হইতো না। তো আমার যতটুকু বলার ছিল আমি এতটুকুই তোমাদের বললাম। হয়তো তোমরা বলবা কমেন্টে যে আপু আপনি কীভাবে চলাফেরা করেন। হ্যাঁ, আমি কীভাবে রাস্তায় চলাফেরা করি, আমি বোরকা পরে চলাফেরা করি, আমার ফ্যামিলি আছে বা আমার বন্ধুবান্ধব আছে তাদের কাছে আমি সবসময় ভদ্রভাবে থাকি। ঠিক আছে? তো তোমরা যদি চাও তোমরাও এরকম, এই যে টিকটক মানে কি শরীরের একটা সেন্ডো গেঞ্জি পরে একটা শার্ট মানে বোতাম টোতাম খুললে ছেলেদের দেখায় দিচ্ছ, দ্বিতীয়বার যখন তুমি ওই ছেলেকে আরেকটা ছেলে তোমাকে বিয়ে করবে তখন তোমার টিকটক দেখলে কি বলবে যে তুমি তো আগেই সব কিছু সবাই দেখাইছো আর আমি আবার নতুন কি দেখবো, তখন কিন্তু তোমরা মুখ পাবা না।
তো যার জন্য তোমাদের বলতেছি টিকটক করো বা ফেসবুকে ছবি ছাড়ো বা ফেসবুক করো বা যেটাই ভিডিও করো খুব ভদ্রভাবে করার চেষ্টা করো, যাতে দ্বিতীয়বার কোনো ছেলে তোমাদের খারাপ কমেন্ট না করতে পারে। তো আমার কাছে যতটুকু বলার ছিল আমি অতটুকুই তোমাদের বলছি। আর যদি খারাপ নজরে দেখাও থাকো তাহলে আমার ভুল হলে ক্ষমা করে দিও সবাই। আর যদি ভালো মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আপু যে কথাগুলো বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা। টিকটকারদের নিয়ে যারা হচ্ছে যে নিজের ভিউ পাওয়ার জন্য দেহটারে বিলাই দেয় জি বা জি জি দেহটারে দেখায়, মানুষের দেখায় বেড়ায়। তো আপনারা অবশ্যই সাবধান হবেন। আপু কথাগুলো একটা খারাপ বলে নাই, সবার ভালোর জন্যই বলছে। তো সবাই সচেতন থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আপু, জি, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ।